কি কলজাত ঘাও দিয়ে গেল রে বাবা, আমি তো সহ্য করে ফেলছি। ও সোনার বাবা, আমি তো সহ্য করে ফেলছি। আর বাবাকে আমি দেখবো, বাবা রো কলজার বাবা রো, ওরে দয়ার জিনিস আমার বাবাকে না আমার বুকে তুলে দিস, ওরে দয়ার জিনিস। দাউ দাউ করে জ্বলা এই আগুনে পুড়ছে প্রবাসী বাংলাদেশি, আর সেই বেদনায় পুড়ছে বাংলাদেশে থাকা তাদের পরিবার। প্রবাসের কষ্টের জীবন কাটিয়ে বানানো বাড়িতে থাকতে পারেনি সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে যাওয়া এসব বাংলাদেশি শ্রমিকরা পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে, প্রিয়জনদের মুখে একটু হাসি আর জীবনে সামান্য স্বস্তি এনে দিতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে প্রবাস জীবনে পাড়ি জমান বাংলাদেশের লাখো মানুষ। অচেনা মাটিতে গিয়ে শুরু হয় তাদের কঠিন সংগ্রাম। রোদ, বৃষ্টি, ক্লান্তি আর অমানসিক পরিশ্রমকে সঙ্গী করে দিনের পর দিন, বছরের পর বছর তারা ঘাম ঝরান পরিবারের সুখের জন্য। যারা বিদেশ যায় তাদের ব্যবস্থা ভালো হয় না, সাধারণ কথা। তারা তাদের ইনকামের উপর নির্ভরশীল, দুই ছেলের ইনকামের উপর নির্ভরশীল। নিজের স্বপ্ন, শখ আর আরামকে বিসর্জন দিয়ে দূর দেশে পড়ে থাকা এই খেটে খাওয়া মানুষগুলোই হয়ে ওঠেন একটি পরিবারের সবচেয়ে বড় ভরসা। অথচ নিয়তির নির্মম পরিহাসে পরিবারের মুখে হাসি ফোটানো সেই মানুষগুলোর কেউ কেউ আজ চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে, রেখে গেলেন প্রিয়জনদের বুকে এক গভীর শূন্যতা, অশ্রুসিক্ত স্মৃতি আর এমন এক অপেক্ষা যার নেই কোনো অন্ত। ছোটবেলা থেকে খুব কষ্টে মানুষ আছে, কাজ কাম করে খায় মানুষ আছে, বড় হচ্ছে। আমরা বিদেশ পাঠাচ্ছি, ঋণ করে, ঋণ দেনা শোধ করে বাড়িতে এসে বিয়ে শাদী করবে বাবা। এর আগে এই ঘটনা। তাজা প্রাণ কেড়ে নেয়া এই দুর্ঘটনাটি ঘটে রোববার দুপুরে সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানেহিয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করছিল তারা। অপরদিকে ওই সোফা কারখানায় লাগা আগুনে নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গার খাজুরা এলাকায়। আমার ভাইস্তির ২ বেটা, আবার ওটি আমার নন্দের ১ বেটা, কলি করে নাম, আর আমার দেওর হয় ওই পাড়া। সেই ছেলেটা খুব কষ্ট করে মানুষ করেছে, আশীর্বাদ মানুষ করেছে, সেই ছেলেটা বিদায় যাবার আছে। ওই কারখানাটিতে ১৭ জন বাংলাদেশি প্রবাসী কাজ করতেন, তাদের মধ্যে বেঁচে যান একজন। শেভ করতে সেলুনে বাইরে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না বলেই বেঁচে যায় হাবিবুর। ১৬ জনই পুরে মারা গেছে। জি, আমি সহ ১৭ জন। আমি শেভ করতে বাইরে গেছিলাম, আল্লাহ রসুলায় আমি বেঁচে গেছি, শেভ করার রসুলায়। যে সন্তানকে বুকে পিঠে মানুষ করে সুস্থ শরীরে পাঠিয়েছিলেন দূর দেশে, সেই সন্তান আজ নেই। এই কথা যেন মানতে পারছে না নিহতদের মা বাবা ও পরিজনেরা। বুক ফাটা কষ্টে এখন সন্তানদের দেখতে চান এই অভাগা বাবা মায়েরা। আর বাবাকে আমি দেখবো, বাবা রো কলজার বাবা রো, ওরে দয়ার জিনিস আমার বাবাকে না আমার বুকে তুলে দিস, ওরে দয়ার জিনিস। আমরা এখন এটাই চাই যে লাশটা সুন্দরভাবে দেশে ফিরে আসুক, পাশের দেশে তার দাফন আমরা করি, এটাই আমরা চাই। রেমিটেন্স যোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। মাহমুদা মুন্নি, ৭১।